আমি বর্তমান যেই শহরে আছি এই শহরের নাম হলো দুবাই এবং যেই দেশে আছে এই দেশের নাম হলো সংযুক্ত আরব আমিরাত। সংযুক্ত আরব আমিরাত পৃথিবীর ৫৪টা মুসলিম দেশ আছে, তার মধ্যে সংযুক্ত আরব আমিরাত একটি মুসলিম দেশ। কিন্তু এই দেশের মানুষ কিভাবে মুসলমান হলো, তাদের মধ্যে বা তাদের কাছে ইসলামটা কিভাবে এসেছে সেটা সম্পর্কে আমি একটু রিসার্চ করতেছিলাম। রিসার্চ করতে গিয়ে যে বিষয়গুলো আমি জানতে পারলাম সেটা হলো ৬৩০ খ্রিস্টাব্দে মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম যখন মক্কা বিজয় করেছিল, মক্কা বিজয় করার পর অষ্টম হিজরিতে তখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমর ইবনুল আস এবং তার সাথে কিছু সাহাবীদেরকে দিয়ে এই অঞ্চলে পাঠিয়েছিল ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। এইখান থেকে মক্কার দূরত্ব ২০০০ কিলোমিটার। মক্কা বিজয় করার পর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশপাশে যত অঞ্চল আছে মক্কার প্রত্যেকটা অঞ্চলে এরকম প্রতিনিধি পাঠিয়েছে, প্রতিনিধি পাঠিয়ে ইসলামের দাওয়াত পাঠিয়েছে। তো এই অঞ্চল তখন বলা হতো মাজান, যেটা জালান্দা বংশের মানুষ শাসন করত। দুইজনের মাধ্যমে মেইনলি শাসন হইতো। এর হলো আবদ আর এটা হলো জাইফর, দুইজন ভাই ছিল যারা মেইনলি এই মাজান অঞ্চলটাকে শাসন করত। তখন তাদের কাছে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিঠিটা পাঠানো হয়েছে, তারা সেই চিঠি পড়ে স্বইচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছিল ৬৩০ খ্রিস্টাব্দে। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইন্তেকাল করার কিছুদিন পর এই অঞ্চলে কিছু উপজাতি তারা ইসলাম ধর্ম ত্যাগ করার জন্য আন্দোলন করে, যেটাকে বলা হয় স্বইচ্ছায় ধর্মত্যাগ আন্দোলন। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অঞ্চলে ইসলামের শক্ত স্থান তৈরি করার জন্য উনি কিছু সৈন্য পাঠিয়েছিল। সেই সৈন্যদের মধ্যে ছিল হুদাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনাকে পাঠিয়েছিল সেনাপতি হিসাবে। এসে এখানে একটা যুদ্ধ হয়েছিল, যে ফুজিরা অঞ্চলে, দিব্যা অঞ্চলে একটা যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধে মুসলমান বিজয়ী হয় এবং সেই যুদ্ধের মাধ্যমে এখানে ইসলাম পার্মানেন্টলি সেটেল হয়। কিন্তু এই যে ফুজিরাতে মসজিদটা আছে, যে ফুজিরাতে যেই জায়গায় এই যুদ্ধটা হয়েছিল, ওই জায়গায় আমি যাইনি কখনো, আমার যাওয়ার খুব ইচ্ছা এবং আপনাদেরকেও সেই জায়গাটা ঘুরে দেখাবো ইনশাআল্লাহ।